আর একটা চরিত্র শোনেন, ও হলো 18 লক্ষ বর্গ মাইলের বাদশা, আর জেরুজালেমটা এইটুকুন ছোট 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 দেশের বাদশা। কিন্তু অত বড় বাদশা ছোট বাদশার কাছে সময় চাইছে, ইজাজাত লিচে, হুকুম লিচে, আমাকে টাইম দেন, নামাজটা পড়ে আসি। তো জানছে বড় বাদশা, ও নিজে পড়বে, নিজে চলবে, আমার কাছে কি ছুটি নেবে? এখন যদি ডোনাল্ড ট্রাম্প আছে ভারতে, তাহলে মুদি ওর পেছনে পেছনে ঘুরবে, সোনার ডিম পারবে নাকি? কিন্তু তা তো নয়। আল্লাহর নবী বলেছেন, যে দেশে তুমি যাবে ওই দেশের আমিরকে আমির মনে করো। উমার সেইটাই করেছে। আমি জেরুজালেম এসেছি, আমার রসুলের ফরমান, এই দেশের আমির আমার আমির, ওর হুকুমের বাইরে যাব না। সময় চেয়েছেন। এই তিনটা আদর্শ, তিনটে চরিত্র যখন এক জায়গায় হয়ে গেল, পাদ্রী বলছে, হুজুর আপনার হাতটা আমার দিকে বাড়িয়ে দেন। হজরত তোমার হাতটা বাড়িয়ে দিলেন। সকলে জোরে বলেন। পাদ্রী হাতটা ধরে বলছে, আশহাদু আল্লাহ, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর যে পাদ্রী বললে, হুজুর আমরা আর কোনো সন্ধির দরকার নাই, শাসন করবেন আপনি। চরিত্রের তলোয়ার কত ধার, গোটা দেশটা জয় হয়ে গেল। চরিত্রের তলোয়ার কত ধার। আজ মুসলমানরা গাঁজাতে, লুডুতে, দাবাতে, তাসেতে, সুদেতে, জিনাতে, লুচ্চামি, ব্যভিচার। জি ভাই আমার, এবার রিপেয়ারের জন্য দুটো কথা বলবো। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যতগুলো লোক আছেন মা বোনেরা কথা বলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, কথা না বলে মেয়ে মানুষই লয়। হ্যাঁ, কথা না বলে মেয়ে মানুষই লয়। রাজা বলেছে, কেউ যদি মিথ্যা কথা বলিস তাহলে 1 লাখ টাকা দিব। একজন এসে বলছে, হুজুর তাল গাছে নারকেল হয়েছে। বলছে হতেই পারে, এটা মিথ্যা লয়, আল্লাহ দিতেই পারে। বলছে আলুর চাষ করেছে আর মানে পটল হয়ে গেছে। বলছে হতেই পারে। মানে মিথ্যা কথা বলে টাকা নিতে চাইছে, মিথ্যাতে প্রাইজ পাওয়া যাবে। একজন দৌড়ে এসে বলছে, হুজুর আমি দেখলাম 2টা মেয়ে চুপ করে বসে আছে। বলছে এইটাই মিথ্যা। 2টো মেয়ে থাকবে আর চুপ থাকবে? বিরাট মিথ্যা বলেছিস, প্রাইজটা তুই পাইবি। আবার এক বোকা গেল ওদেরকে বুঝাতে, ওদেরকে বুঝিয়ে চুপ হবে। যারা মেয়েদেরকে চুপ করাতে চায়, জানতে হবে ওর বিয়ে হয়নি, মালটা কেউ জানে না। আমি বাংলাদেশের ঠাকুরগাঁয়ে জালসা করছি, হাই স্কুল ময়দানে, প্রায় 50,000 লোক। তো আমাকে একজন স্কুল মাস্টার কানে এসে বলছে, হুজুর মেয়েগুলোকে চুপ করে দেন। আমি ওকে জিজ্ঞেস করছি, তোমার বিয়ে হয়েছে? বলছে ভাই এমন কেন বলছেন? তো জিনিসটা কি আপনি জানেন না? আমি যাকে বিয়ে করেছি, যাকে ভালোবাসি, কাপড় দিই, খাওয়া দিই, সব সময় প্রেমে বন্ধন করে রেখেছি আমার বিবি, তাকে আমি একটা কথা বললেও 25টা বলার পর চুপ হয়। আর এরা তো আমি এদেরকে তো কিছুই দিই না, এত বকবি। হ্যাঁ, বুঝলাম যে এতক্ষণে যে মেয়ে আছে, তো মেয়েদের বাইন ধরবো, খালি রিপেয়ারটা দিই। এতক্ষণ সমস্যা বললাম মুসলমানদের, সমাধানটা বলে দিই। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আর একটু জোরে বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলছে, আমি ওয়াদা করছি তোরা ঈমান আন, 100তে 100 মসজিদে ঢুকে যা। পশ্চিম দিকে যখন সূর্য ডুববে তো ভারতবর্ষ থাকবে বেঈমানদের হাতে, আবার পূব দিকে যখন উঠবে তখন ভারতবর্ষ চলে যাবে ইমানদারদের হাতে। আমাকে ব্যালট লাগে না, এক রাতে চেঞ্জ করব। পারবে কি পারবে না? আপনাদেরকে ইতিহাস দিই, টোটাল ইসলামে ইতিহাসে 2টো রিজাল্ট আছে। যারা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, হয় ধ্বংস হবে নাই কালেমা পড়বে। আবু জাহেল ধ্বংস হলো,
উতবা উতাইবা সাইবা ধ্বংস হলো, উমাইয়া ধ্বংস হলো। আর কালেমা পড়লো কে? আবু জাহেলের বেটা একরামা কালেমা পড়লো। বুখারীতে বহুত হাদিস বর্ণনা করলো। আবার কে পড়লো? আবু সুফিয়ান কালেমা পড়লো। আর কে পড়লো? হযরত আব্বাস কালেমা পড়লো। তো ইসলামের শত্রুরা হয় ধ্বংস হবে, না কি হবে? কালেমা পড়বে। তা আমি কালেমা পড়ার দোয়া বেশি দিই। দোয়া পজিটিভ করা ভালো, নেগেটিভটা আল্লাহর হাতে ছেড়ে দেন। দেখবেন পশ্চিম দিকে ভারতবর্ষে যখন সূর্য ডুবছে তখন বেঈমানদের হাতে আছে ভারত। আবার রাতে আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবেন, পূব দিকে যখন সূর্য উঠছে তখন শুনে নেবেন অমিত শাহ, নরেন্দ্র মোদী, আদিত্যনাথ যোগী এরা সব কালেমা পড়ে মুসলমান হিগে দিল্লির মসজিদ ঝাঁট দিছে। এটা আল্লাহ পারে। এই জন্য আল্লাহ বলছে তোরা আমার সঙ্গে ওয়াদা কর, যত মুসলমান আছিস মসজিদ ঢুকে যা। এমন একটা দিন এখন এসেছে, আপনাদের হাত পাগুলো ধরে বলছি 100% মসজিদ ঢুকে যান। পারবে ওই রিপেয়ার করতে, পৃথিবীর অন্য কেউ পারবে না। এখানকার ঘেরাও করেন, রোড জাম করেন, কোনো লাভ নাই। লাভ ওটাই আছে, রবের পায়ের নিচে সাজদাই পরে কাঁদেন, আল্লাহ গুনাহ করে বহুত দূর চলে গেছি, এর আযাব এসে গেছে, তুমি এটাকে সংশোধন করে দাও, আমাদের তওবা কবুল করো। আল্লাহ কি বলছেন? ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। মক্কা বিজয়ী দেখে চলো সাহাবীরা, ফাসাব্বি তসবিহ কর, বিহামদি আমার প্রশংসা কর, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তওবা কবুল করনেওয়ালা। আর একটা আয়াত পরে ছেড়ে দিচ্ছি, আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত। কি হবে? আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরটা কার? আব্দুল সালামের। এটা কার? আবুল কালামের। এটা কার? মফিজুলের। এটা কার? হবিবুরের। ওইটা কার? সেলিমউদ্দিনের। আর মসজিদের দিকে যদি আঙুল তুলে আমি জিজ্ঞেস করি এই ঘরটা কার? মালিকের নাম বলেন আল্লাহর। আল্লাহর নামটা আসতে নেবেন না জোরে? দেখেন মুসলমানদের ইমানি জজবা দেখেন। এই ঘরটা কার? আল্লাহ বলছে ঘরের ইবাদত করিস না, ওই ঘরের মালিকের ইবাদত কর। তুই মালিকের গোলাম বেনে যা, লাভ দুটো হবে নগদ পৃথিবীতে। আল্লাযী আতামাহুম মিন জু'উ, ওই ঘরের মালিক তোকে অভাব দূর করে দিয়ে বরকত ভরে দেবে। আর কি করবে? ওয়া আমানাহুম মিন খাউফ, তোকে মারতে এলে ও নিরাপত্তা সিকিউরিটি ফোর্সের কাজ করবে, আমানের চাদর দিবে। বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে? প্রতিদিন আল্লাহ ডাকছে, কি হয়েছে রে? তোদের জমিগুলো নিয়ে নিয়েছে তাই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় নামাজে আয়, তোদের যত সমস্যা আছে আমার কাছে নিয়ে আয়। কিন্তু ওখানে যাব না, হাই রোড ঘেরে দিব। আল্লাহ বলছে পারবি না, কারণ আমি তোর গোলাম। আচ্ছা এনাকে চিনছি না, নতুন মানুষ, উদাহরণ দিচ্ছি। ওনার বাড়ির রাস্তার ওই পাশে, আমার বাড়ির রাস্তার এই পাশে। আমি একটা 50,000 টাকা দিয়ে ভালো বিদেশি কুকুর এনেছি। আমার দেখা দেখি ও আবার 70,000 টাকা দিয়ে নিয়ে এসছে। আমি কুকুরটাকে 2 বার গোসল করছি, উনি 3 বার গোসল করাচ্ছে। আমি শ্যাম্পু মাখাচ্ছি, উনি আবার সাবান মাখাচ্ছে। দুজনা জিদা দিদি চলছে। কুকুরটাকে ভালোবাসি, কুকুরটাকে খেতে দিই, উনিও ভালোবাসেন, খেতে দেন, চিকিৎসা করেন, ভালো জায়গায় শুতে দেয়, কত ভালোবাসি, অনেক মহব্বত করি কুকুরটাকে। কিন্তু কুকুরটা করলে ওর কুকুর উনি ভালোবাসেন, আমার কুকুর আমি ভালোবাসি। কিন্তু খুব ঝড় উঠেছে, কুকুরগুলো দৌড়তে দৌড়তে খালি একটা ভুল করেছে, ওর কুকুরটা আমার ঘরে ঢুকে গেছে, আমার কুকুরটা ওর ঘরে ঢুকে গেছে। এবার বলেন রুটি পাবে না লাঠি পাবে? বলেন লাঠি পাবে। এত দামি কুকুর, এত সম্মানী কুকুর, খালি দরজা ভুল করেছে তো রুটির পরিবর্তে লাঠি হয়ে গেল। তা আমরা হলাম আল্লাহর কুকুর, আল্লাহর গোলাম। দৌড়ে 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 মসজিদে ঢুকবো, মসজিদ বার করে পঞ্চায়েতে ঢুকেছি, লাঠি শুরু হয়ে গেছে। যার গোলাম তার কাছে গেল না, আল্লাহর ঘরে এর হাজিরি যত না দেয় তার থেকে বেশি পার্টি অফিসে বসে আছে। বসে আছে তো মনে হচ্ছে বান্দা যেন খুদার দরবারে বসে আছে, দিন রাত ওখানেই চিল্লাচিল্লি লাফালাফি। আল্লাহ বলছে শুনলে
রাস্তা ভুল করেছিস, দরজা ভুল করেছিস, তোদের কপালে লাঠি ছাড়া রুটি জুটবে না। রুটি যে দিবে তার ঘরের দরজাটা তোর ভুল হয়ে গেছে। অনেকগুলো কথা বললাম, এখন শেষ কথাটা বলে দিই। জাগো মুসলিম জাগো। তো জোরে আমার সঙ্গে ইনশাআল্লাহ বলেন, এই ভারতের মাটিকে মুসলমান আবার শাসন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মালকে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর মালে হাত দিয়েছে আব্রাহা বাদশার শাস্তি ওদের হবে ইনশাআল্লাহ। তা আমরা দোয়া করব, সমস্ত বেঈমানদেরকে ঈমান দিয়ে আল্লাহ তুমি আমাদের দলভুক্ত ভাই করে দাও, আমিন বলেন। আর তোমার কলমে যদি তাদের ঈমান না থাকে ধ্বংস করে দাও, আমিন বলেন। মা বোনেরা, এখন যে আয়াত পড়েছি আপনাদের সামনে, জিনিস কিছু যুক্তি থাকবে এখানে যেগুলো আপনারা ভাববেন, খুব ভাবতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। অনেক বড় ঘটনা ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? ওকে না বলা লেগে রয়েছে নাকি? হ্যাঁ, সত্যপীর দেখেন, সত্যপীর ভাই রে, আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে বুঝতেন সারা রাত কাকে বলে। হ্যাঁ, তো আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বানিয়েছেন। 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউসে বানিয়েছেন, আরে আপার লেভেলের জান্নাত। আর জান্নাতুল ফেরদাউসের ছাদটা হচ্ছে আরশুর রহমান, কত দামি জায়গায় বানানো হলো। আর আদমকে আল্লাহ হাত দিয়ে বানিয়েছেন, এই ব্যাখ্যা দিকে যাচ্ছি না। হয়ে গেল আদম, অনেক কথা আছে, ও কথার দিকে আর আমি ঢুকছি না। মা বোনেরা, আমি মাঝে একবার আপনাদেরকে এলান করছি, কান করে শোনেন। বিশেষ করে আপনাদের কথাই শুরু করেছি, কমিটির লোক খালি বলছে অনেক মা বোন এসেছে, আসলে তা কী হলো? আমার জন্য তো একটা ডিমও আনেনি, তো ওগুলো শুনে আমার লাভ কী আছে? তো তারপরেও আজকের জন্য আমি আপনাদের বাপ, আপনারা আমার বেটি, আর না হয় আমি আপনাদের ছেলে, আপনারা আমার মা। তো মাদেরকে বলছি আপনারা একটু কান করে শুনেন, অনেক গভীর তত্ত্ববহুল কথা হবে ইনশাআল্লাহ, মেয়েদের কথাই বেশি বলবো। তো আদম আলাইহিস সালামকে জান্নাতে বানানো হয়ে গেল, অনেক কথা আছে। এই বানানোর সিস্টেমটা কিভাবে হলো, কে আনলো, মাটিটা পৃথিবী থেকে কোন ফেরেশতা নিয়ে গেছিল, ওদিকে আমি যাচ্ছি না। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুরছে ফিরছে চলছে, জান্নাতে কোনো নিয়ামত বাকি নাই। যত নিয়ামতের দরকার সব নিয়ামত জান্নাতে সুসজ্জিত আছে। তারপরও আদম আলাইহিস সালামের মন যেন ভারাক্রান্ত অবস্থায় রয়েছে, হাসি নাই। আল্লাহ বলছে, আদম, জি আল্লাহ, মন ভারী। তা আল্লাহ হলেন আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ মনের কথা বুঝতে পেরেছেন। কেন? জান্নাতে ঢেরি নিয়ামতেও আদমকে খুশি দিতে পারলো না, যে খুশি দিবে ওইটা নাই, বিবি নেই। বুঝতে পেরেছেন? তাহলে আজকে একটা জিনিস পেয়ে গেলেন, জান্নাতের আপার লেভেলের নিয়ামত যাকে সিরিয়াল নম্বর 1-এ দেওয়া যাবে সেটা হলো আল্লাহ। আল্লাহর মতো নিয়ামত আর নাই। আর তারপরে পরে বিবি, বিবি হলো জান্নাতের নিয়ামত। তো যখন আল্লাহ বলছে ঠিক আছে তোকে হাসাবো, তোকে খুশি করে দেবো আমি, হযরতে আদম শুয়ে আছেন, এবার আদমের বিবিকে বানানো হচ্ছে কোথা থেকে? বাম পাসলি হাড্ডি থেকে। আর কেন? ওই হাড্ডির সাথে আর কি লাগিয়েছে?
আত্মা সম্পৃক্ত থেকে বানা হচ্ছে, আত্মা জগতে বানানো হচ্ছে, আত্মা সম্পৃক্ত থেকে বানানো হচ্ছে। আত্মা একবার এখানে 2 মিনিট কথা বলতে হয়। একটা হলো দেহ, একটা হলো আত্মা, একটা হলো দেহ, একটা হলো আত্মা। আপনারা নূর মোহাম্মদকে এখনো দেখতে পাননি, পেয়েছেন? কই কাগজ দেখি, ইস্তাহারে কি আছে? ইস্তাহারে আছে না নূর মোহাম্মদ বর্ধমানি লিখেছে? ও দিয়েছে কত সুন্দর করে, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকিবেন, না পারলে আসিবে না, ঝড় বৃষ্টি হলে ঘুরে পালিয়ে যাবে, নূর মোহাম্মদ বর্ধমানি। নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন? আরে হ্যাঁ না বলে না? আপনাদের কি কথা বলতে এত কষ্ট হয় নাকি? দেখতে পাননি। আমার আত্মার নাম নূর মোহাম্মদ, আমার দেহের নাম নূর মোহাম্মদ নয়। আমার আত্মার নাম নূর মোহাম্মদ, দেহের নাম এটা নয়। এখনো যদি আমি এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর 40 জন যদি একসাথে মারা যায় আর আমার লাশটা যদি থাকে, তা আপনারাই বলবেন এটা নূর মোহাম্মদের লাশ, না বলবেন নূর মোহাম্মদ? আমার মেয়ে কাঁদছে, আব্বা নাই, আপনি বলছেন মা কাঁদিও না, তোমার আব্বা তো শুয়ে আছে, বলছে না যে আমার আব্বা সে আর নাই। এর অনেক কথা আছে। তাহলে এবার আমার এখানে 2 in 1, একটার ভিতরে 2টো ভরা আছে। আত্মাটা ভিতরে আছে, কথা বলছে আত্মা, ব্রেন দিয়ে আত্মা বুঝাচ্ছে আপনাদেরকে, হাত নড়াচ্ছে আত্মা, হাতকে ব্যবহার করছে, আত্মা মুখকে ব্যবহার করছে। এই আত্মাটা চলে গেলে আমি নিস্তেজ হয়ে যাব। অতএব শুনেলেন, আলামে আরওয়াহ হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পর মাটি থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমের পিঠে নিজের পবিত্র হাতটা দিলেন। আর আদমের পিঠ আর আল্লাহর হাত যখনই টাচ হয়ে গেল, মধ্যখানে ঝুরঝুর 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 মনে বালুর মতো পড়তে লাগলো। সূরা আরাফের ভিতরে আছে, অগণন পোকা যেন গিজ 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 করছে। আল্লাহ বললেন, আদম রে এগুলো কি? আদম তাকিয়ে দেখছে অনেক পোকা। তখন আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে আমি কিয়ামত পর্যন্ত যত মানুষকে পৃথিবীতে পাঠাবো, পৃথিবী একটা মঞ্চ, সেখানে যার যখন পালা পড়বে, যে সালে পালা পড়বে ও যাবে। ততগুলো মানুষকে তোর পিঠ থেকে আমি একই টাইমে বানিয়ে নিলাম। ওইটার নাম আত্মা জগৎ, ওইটার নাম আত্মা জগৎ। সেইখানে সব আত্মা আছে, একে একে এখানে আসছে আর একে একে চলে যাচ্ছে। এই জন্য একটা দেহতত্ত্ব কবিতা আছে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা মনরে সেই নদীর মাঝে কোনো ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। সেই নদীর মাঝে কোনো ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরলো বাঙন পেলি না তুই পারে যাবার ভেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা মনরে দেহ ভেঙে হয় যে মাটি, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। যে কুমারে গড়ল দেহ তার খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঘে পথে চলে। শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা কখন তুমি হও উদাসী, সাহা
সারো বেশে, আবার দেখি হও কয়েদি লইয়া কাফন ভেসে। আসা যাওয়ার ভালা রে ভাই, জুয়ার ভাটার খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধের খেলা। সকালবেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। তাহলে আত্মা তো দেহ তৈরি হয় মায়ের পেটে, তাহলে একটা হলো দেহ, একটা হলো আত্মা। এটা নিয়ে অনেক কথা আছে, ওদিকে আমি যাচ্ছি না, মহিলাদের কথা বলবে। তা আল্লাহ বলছেন তোর বিবিটাকে আমি বানালাম বামপাসলি হাড্ডি থেকে, আত্মা সম্পৃক্ত আত্মীয় তোর বিবি। মারবে নাকি? মারবে নাকি? আপনারা উঠবে না কেউ? মহিলা আন্দোলন শুরু হয়ে গেল। দাঁড়ান দাঁড়ান, একজন বলেন কি হয়েছে? ও এই ক্যামেরাম্যান কোথায় আছেন? এই ক্যামেরাম্যান ভাই, মহিলা আন্দোলন শুরু হয়েছে, তাড়াতাড়ি এসো। আমি মন দিয়ে জালসা করছি, যদি খালার একটা ডিম দেয়। খালারে বেটাকে দেখে আর লাভ নাই, শুনে নিলেই হবে। এবার মরণ পালা পড়েছে খালা। শুনো, ওই ক্যামেরাম্যানকে ডাকা হলো, গেছে? আচ্ছা, তো আল্লাহ কি বলছেন ধ্যান দেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। হে পৃথিবীর মানুষ, ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমার আত্মা সম্পৃক্ত থেকে তোমার আত্মীয় বিবিকে বানিয়েছে। এখানে যতগুলো মানুষের বিয়ে হয়েছে, যাদের বাকি আছে, সবাই শুনেলেন বিবি কোথা থেকে আসছে? আত্মা থেকে। দেহকে আলাদা রাখেন, আত্মাকে আলাদা রাখেন। আত্মার সঙ্গে বিবির সম্পর্ক একটা হলো, দিলাম আপনাদেরকে। আর একটা দিই, সুবহানাল্লাহ। খাওয়ার ওখানে আওয়াজ হয়েছে কেন জানেন? যারা খেতে বসেছে ওরা মনে মনে করছে যে সব থেকে জালসা এইটাই তো। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সূরা আরাফের কথা, 189 নম্বর আয়াত। হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলছেন তোর আত্মা সম্পৃক্ততের বিবিকে ওই আল্লাহ বানিয়েছে। কেন? ওর কাছে তোর শান্তি আছে। লিতাসকুনু ইলাইহা, তোর বিবির কাছে তোর শান্তির গোডাউন ভরা আছে। পৃথিবীতে আপনার যতগুলো মহিলা আছে, মা আছে, বোন আছে, খালা আছে, ফুপু আছে, যতগুলো খালাতো বোন আছে, যত যা আছে, কার কাছে তোমার শান্তির ভাণ্ডারটা নাই? আল্লাহ বলছে তোমার বিবির কাছে শান্তির ভাণ্ডার আছে, কারণ আমি তোমার আত্মা সম্পৃক্ত থেকে তোমার বিবিকে বানিয়েছি। এখন একটা কথা বলবো 3 বার, বিরক্ত লাগবে, শুনতে হবে। এটা বলবো 3 বার, এটা বলবো 3 বার, ধ্যানের সঙ্গে শোনেন। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ খাবার আছে মাটিতে, দেহর ওষুধ আছে মাটিতে, দেহর অসুখ হলে শেফা আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। একটা হয়ে গেল। এবার হলো আত্মা। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা তৈরি হয়নি। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। আত্মার যদি কোনো রোগ হয় তোর ওষুধ আছে আল্লাহর জিকিরে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে।
আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। এবার হলো আমার কতগুলো আত্মীয়, এবার আপনি এরকম একটা কাগজ নেন আর কলম নেন, বিসমিল্লাহ বলে কলমটা ধরে সিরিয়াল নম্বর 1 মা, 2 নম্বরে আব্বা, 3 নম্বরে ভাই, 4 নম্বরে বোন, 5 নম্বরে ফুফু, 6 নম্বরে চাচা, 7 নম্বরে খালা, 8 নম্বরে মামা, এরকম করে লিখতে 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 আপনার যত আত্মীয় আছে 100টা আত্মীয়র নাম লেখেন। এবার পাতাটা উল্টিয়ে দেন, এই পাতাতে লেখেন স্ত্রী, সিরিয়াল নম্বর 1, স্ত্রী বা বিবি একাই থাকবে, এর সঙ্গে কাউকে লাগানো যাবে না। কেন লাগানো যাবে না? পৃথিবীর সমস্ত আত্মীয়র সঙ্গে দেহের সম্পর্ক আছে, স্ত্রীর সঙ্গে আত্মার সম্পর্ক আছে। 2টি আয়াত থেকে আল্লাহ বললেন, আমি তোমার আত্মা সম্পৃক্ত মহব্বত থেকে তোমার বিবিকে বানালাম, আর ওর কাছে আছে লেতাসকোনো ইলাইহা, শান্তির ভান্ডার ভরে রেখেছি। সমস্ত মহিলা তার স্বামীর জন্য শান্তির ভান্ডার রেখেছে। আর বলেলেন মা বাপ ভাই বোন এরা আর শান্তির ভান্ডার এদের কাছে নেই। মা যত বড়ই মুরব্বী হোক, মাকে বলা যাবে না। মা হলো ইবাদতের জায়গা, মায়ের পায়ের নিচে জান্নাত। মাকে পা দুটি জিভ দিয়ে চেটে দিলে মায়ের ঋণ শোধ করতে পারবেন না, তা আপনার 100 বার সত্য। তবু মায়ের কাছে শান্তির ভান্ডার ছেলের জন্য রাখা হয়নি, একটা পুরুষের জন্য শান্তির ভান্ডার বিবির কাছে আছে। মা ইবাদত ওই পর্যন্তই শেষ। মা যদি জেনা করে, মা যদি ব্যভিচার করে, মা যদি চোর হয়, মা যদি বিধর্মী হয়, ছেলে মুসলমান হয়েছে, মা এখনো মুশরিকা আছে, তবুও মা তো মা, মা মাই মা। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মারছে। আল্লাহ রসুল চুপ করে রয়েছেন। কেন মারছে? বলে আমি ইসলাম এনেছি তার জন্য মারছে। তারপরেও রসুল চুপ করে রয়েছে। তোমার মা অন্যায় করছে, তোমার মা ভুল করছে, এ কথা রসুল বললেন না। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন কালেমা পড়ে নেয়। আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবীকে দোয়ার দরখাস্ত দিয়ে আমি বাড়ির দিকে দৌড়তে লাগলাম। রসুলের দোয়া আগে পৌঁছায় না, আমি আগে পৌঁছাই। আমি বাড়িতে গিয়ে ধাক্কা দিয়েছি, মা ঘরের ভিতরে গোসল করছে। আমি বললাম মা বেরিয়ে এসো। মা বলছে, বেটা আবু হুরায়রা রে ধৈর্য ধর, কালেমা পড়বো, এর জন্য গোসল করছি, আমি কালেমা পড়বো। তারপরও রসুল বললেন না, তোমার মা মুশরিকা, তোমাকে মেরেছে, ভুল করেছে, এটা রসুলের সাহাবী। অতএব মা তো মাই, মায়ের বিকল্প কিছু নাই। তবে স্ত্রীকে ছোট মনে করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমরা মাখামাখি করবে, একে অপরকে জড়িয়ে ধরবে, আর যখন তোমরা মাখামাখি করবে তখন দুইজন দুইজনের কাছ থেকে শান্তির ভান্ডার পেয়ে যাবে, এত আনন্দ পাবে। আমার রহমতের ভান্ডার ওখানে লুকানো আছে। কেন? বিবির কাছে রহমতের ভান্ডার কেন লুকানো হলো? বিবি নামে আত্মীয়তা জান্নাত থেকে এসেছে। আদমের বিয়ে পড়ানো হয়েছে জান্নাতে, তারা দুইজন আদম আর হাওয়া স্বামী স্ত্রী জান্নাতে ছিল, ওখানেই বিয়ে পড়ানো হয়েছে। তা বিবি নামে আত্মীয়তাটা হচ্ছে জান্নাতের আত্মীয়। কিয়ামত পর্যন্ত বিবির কাছে জান্নাতের স্বাদ লুকানো থাকবে, যেহেতু ওটা জান্নাতে বানানো হয়েছে। সমস্ত আত্মীয় পৃথিবীতে হয়েছে আব্বা মা খালা ফুপু, একটাই আত্মীয়তা শুধু জান্নাতে হয়ে পৃথিবীতে এসেছে, সেটা হলো বিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া বাসসা মিনহুম রিজালান কাসীরান ওয়া নিসা। এই স্বামী স্ত্রীটা আমাকে কত ভালো লাগে। দুইটা মেশিন, একটার নাম হলো পুরুষ আর একটার নাম হলো নারী। একই গাছের ফল, একই মাঠের সবজি, একই ধানের চাল। নারী নামে মেশিনে যখন ঢুকে যায় সেটা থেকে রক্ত হয়, রক্ত থেকে বীর্য হয়ে মানে ডিম্বাণু হয়। আবার ওই নামে ওই খাবারগুলি যখন পুরুষ নামে মেশিনে ঢুকে যায়, রক্ত হয়, বীর্য
হয়, ওখান থেকে শুক্রাণু হয়, আর নারী পুরুষের প্রেমে শুক্রাণু আপনার ডিম্বাণুর কাছে চলে যায়, তারপরে সন্তান তৈরি হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি দুটো মেশিনকে এক জায়গায় করে দিয়ে মহব্বতের বন্ধন দিয়ে দিই। আর এই মহব্বতের বন্ধন দিয়ে কথা বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বাদিন। একে অপরের ফজিলত পায়, একে অপরে আনন্দ দেয়, আনন্দের বিনিময় চলে। আর এই দিয়ে বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা, আমি সারা পৃথিবীতে কোটি কোটি পুরুষ আর নারীতে ভরে দিয়েছি। এই